ঈশ্বর যদি বাইরে নেই, অন্তরেই, তবে কৃষ্ণ, রাম, রামকৃষ্ণ, চৈতন্য এরা কে? মহারাজের উত্তর, এরা তারা যারা ওই সত্য ঈশ্বর বাইরে নেই আপনাকে বুঝিয়েছেন ও ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন বেঁচে দেখিয়েছেন। তাই তাদের প্রত্যক্ষ ঈশ্বর বলা হয়। তাদের সাথে আপনার একমাত্র পার্থক্য হলো আপনি এখনও এত জেনে দেখেও একটা যদি লাগান। ওনাদের যদি প্রশ্ন হয়ে জিজ্ঞাসা হয়ে মনে গেঁথে গিয়েছিল। যে সত্য প্রশ্নকর্তা হয়েছে তাই রাম বা কৃষ্ণ হয়েছে। এক বিন্দুও পার্থক্য নেই। যেমন লাল জামা নীল জামা পার্থক্য আছে, কিন্তু জামা হিসাবে পার্থক্য নেই। ঈশ বা ঈশ্বর মালিকানা অর্থেই তো বলেন সবাই। মালিক নিশ্চিন্ত, কিছুই তাকে দাবিয়ে রাখতে পারে না। অথচ সে ভৃত্যের প্রতিও প্রেমপূর্ণ, না হলে শোষক অত্যাচারী বলা হবে। তেমনি আপনি যখন জগৎ বস্তু ব্যক্তি নিয়ে অযথা চিন্তা ছেড়ে দেন, জগতের কিছুই আপনাকে দাবিয়ে রাখতে পারে না। অথচ সব কিছুর জন্য মনে প্রেম বা হিতাকাঙ্ক্ষা আছে, তখন আপনিও ঈশ্বরত্ব লাভ করেন। ওই সম্ভাবনা আপনার মধ্যেই আছে, শুধু মানুষের মধ্যে আছে। এনারা সেই মানুষ যারা সম্ভাবনাকে ম্যানিফেস্ট করেছেন। আপনি অব্যক্ত বীজের মতো বাইরে ছবিতে মূর্তিতে গাছ খুঁজছেন। ওই একই গাছ আপনার মধ্যে ভরপুর হয়ে আছে। যদি তাকে অনুকূল বাতাবরণ দেন তবেই হবে, বা ভিতরে সূর্যেরই প্রতিবিম্ব। মূর্তির প্রতিমা দর্পণে দেখেছেন। যতক্ষণ নিজের দিকে ঘুরবেন না ততক্ষণ বাইরে মনে হবে। ওই মহাপুরুষরা এটাই বুঝিয়েছেন, যা আছে তা অন্তরেই। একবার শুধু চেয়ে দেখো। আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।